মঙ্গলবার আইপিএলে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার ইতিহাস গড়ে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ে আরসিবি প্লে অফে গেছে পয়েন্ট টেবিলের 2 থেকে। পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার খেলবে বেঙ্গালুরু। এলিমিনেটরে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স। আইপিএল প্লে অফের 4 দল নিশ্চিত হয়ে গেলেও দলগুলো এখনও নিজেদের কৌশল ঠিক করতে পারছে না, কেননা প্লে অফেই প্রথমবার মাঠে নামবেন বেশ কজন নতুন ক্রিকেটার। দলগুলো পাবে না তাদের নিয়মিত তারকাদের। মাঝপথে একবার বন্ধ হয়ে যাওয়ায় আইপিএলের হিসাব নিকাশে এবার গোলমাল পেকেছে। 25 মের মধ্যে টুর্নামেন্ট শেষ হচ্ছে না বলে আইপিএল শেষ হওয়ার আগেই চলে যাচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার কিছু ক্রিকেটার। এ কারণে প্লে অফের 4 দলকে নতুন প্লেয়ারদের সাথে নতুন কৌশল সাজিয়ে নামতে হবে মাঠে। আইপিএল পয়েন্ট টেবিলের 4-এ থাকা মুম্বাই প্লে অফে ভুগতে পারে সবচেয়ে বেশি। দলটা নিয়মিত একাদশের 2 জন ক্রিকেটারকে হারিয়েছে প্লে অফে এসে। দক্ষিণ আফ্রিকান ওপেনার রায়ান রিকেলটন এবং ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাক্স খেলবেন না প্লে অফে। এই দুজনের বদলি হিসেবে ইংলিশ জনি বেয়ারস্টো এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার চারিথ আসালাঙ্কাকে নিয়েছে মুম্বাই। কিন্তু একেবারে প্লে অফের মতো প্রেশার ম্যাচে নতুন ক্রিকেটাররা কতটা কী করতে পারে সেই প্রশ্ন থেকে যাবে। বিশেষ করে আইপিএলের মঞ্চে একেবারেই নতুন চারিথ আসালাঙ্কাকে নিয়ে সংশয় বেশি থাকবে। মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়মিত পারফর্মার জ্যাক্সের অভাব কি আসালাঙ্কাকে দিয়ে ঘোচানো যাবে, নাকি নিয়মিত ক্রিকেটার হারানোর অসহায়ত্ব নিয়েই মুম্বাই ছিটকে পড়বে ফাইনালের রেস থেকে, সেটা হবে দেখার বিষয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মুম্বাইয়ের মতোই 2 জন ক্রিকেটার হারাচ্ছে গুজরাট টাইটান্স। গুজরাট এমন একজনকে হারিয়েছে যাতে করে নড়ে গেছে দলটার ভিত। জস বাটলার গেছেন ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলতে। এই কারণেই বাধ্য হয়ে গুজরাট নিয়েছে শ্রীলঙ্কান উইকেট কিপার কুশল মেন্ডিসকে। চলতি আইপিএলে টপ অর্ডারের 3 ব্যাটারের কল্যাণেই ভালো করেছে গুজরাট টাইটান্স। বাটলার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদেরও একজন, তাই বাটলারের অভাব আসলে কোনোভাবেই পূরণীয় হওয়ার কথা নয় গুজরাটের জন্য। কাটা ঘায়ের উপর নুনের ছেটার মতো প্লে অফে গুজরাট কাগিসো রাবাদাকেও হারাচ্ছে। একাদশের 2 প্রান্তে 2 তারকাকে হারানোর আঘাত গুজরাটকে সর্বোচ্চ ব্যথাটাই দিতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার হারানোর সমস্যা মুম্বাই গুজরাটের মতো অতটা গুরুতর নয়, তবে খানিক ভিন্ন রকম সমস্যা আছে আরসিবির। ন্যাশনাল ডিউটিতে প্লে অফে জ্যাকব ব্যাথেল এবং লুঙ্গি এঙ্গিদিকে হারিয়েছে বেঙ্গালুরু, কিন্তু এদের দুজনকে ছাড়াও খেলার অভ্যাস আছে দলটার। আরসিবির বরং দুশ্চিন্তা বাড়াচ্ছে ইনজুরি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন আরসিবি ব্যাটার টিম ডেভিড। লখনউয়ের বিপক্ষে খেলেননি ডেভিড। এক্স ফ্যাক্টরের এই ক্রিকেটারকে প্লে অফে অবশ্যই পেতে চাইবে আরসিবি। একই সাথে প্লে অফে অজি জশ হ্যাজেলউডকেও পেতে চাইবে বেঙ্গালুরু। ইনজুরি কাটিয়ে এই 2 অজি আরসিবি একাদশে ফিরলে প্রথম দল হিসেবে আইপিএল ফাইনাল নিশ্চিত করার সব রকম সম্ভাবনা আছে বিরাট কোহলির দলের। আইপিএল টেবিল টপার পাঞ্জাব কিংসও অনেকটা দুশ্চিন্তামুক্ত হয়ে প্লে অফে নামবে, তবে গলায় কাঁটা হয়ে বিঁধবে মার্কো ইয়ানসেনের অনুপস্থিতি। পাঞ্জাবের হয়ে চলতি আইপিএলে নিয়মিত একাদশে থাকা ইয়ানসেন আইপিএল ছেড়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কারণে। ইয়ানসেনের জায়গায় নতুন কাউকে সাইন করায়নি পাঞ্জাব। জাভিয়ার বার্টলেট, কাইল জেমিসন অথবা মিচেল ওয়েনের যে কোনো একজনকে প্লে অফে খেলানোর কথা পাঞ্জাব কিংসের। ট্রফি জেতার অভিজ্ঞতায় আইপিএল প্লে অফে যাওয়া 4 দলের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ট্রফি আছে গুজরাট টাইটান্সেরও, অথচ প্লে অফের আগে এই 2 দলই আছে বিপাকে। অপরদিকে প্রথমবার ট্রফির স্বাদ পাওয়ার অপেক্ষায় থাকা বেঙ্গালুরু আর পাঞ্জাব আছে তুলনামূলক শক্তিশালী অবস্থানে। তবে কি এবার নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল? 2025 ফুটবলে দিয়েছে একগুচ্ছ নতুন চ্যাম্পিয়ন। ক্রিকেটেও যে সেই ছোঁয়া লাগবে না সেটা কিন্তু নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।